কি হয়েছে এবার বল, কি করবি তুই এখন? কি করবি? পটি করবি না? আচ্ছা ঠিক আছে, তাহলে আমি গরম জল বসিয়ে দিলাম। তো হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। যেহেতু বললাম, কেননা এখন 11:30 বাজে। তো সারা সকাল দিয়ে আমার ব্লগ স্টার্ট করার সময়ও হয় না, কারণ সংসারে অনেক প্রচুর কাজ থাকে, চাপ থাকে। তো যাই হোক, এখানে মেয়ে স্নানের জল বসেছি, দেখতেই পাচ্ছ টকবক করে ফুটছে। তো এটা বন্ধ করে দিলাম। আর এখানে আমি একটু আলু ভাজা করেছি, আর ভাতে একটু আলু সিদ্ধ দিয়েছি। আর এখানে আমি সবজি কেটে নিয়েছি, তো এগুলোকে আমি রান্না করব। আর এখানে একটু দেখতে পাচ্ছ কী আছে, কী বলে, সুজি আছে। তো এটা আমি এখন খাবো, কারণ সকাল থেকে কিছুই খাওয়া হয়নি। আর দেখতেই পেলে যে মেয়েকে স্নান করাবো বললাম, জল তো গরম হয়ে গেছে। যাই হোক, এবার তেলটা মাখিয়ে স্নানটা করিয়ে নিই। তারপরে তো শুরুতেই তোমাদেরকে কিছু বলা হয়নি, তো সে কারণেই তো বন্ধুরা চলে এলাম তোমাদের কাছে আরও একটা নতুন ভিডিও নিয়ে। আশা করি ভালো লাগবে। তো চলো, এখন থেকেই আমি আমার ব্লগটা স্টার্ট করলাম। যে বন্ধুরা আমার চ্যানেলে নতুন, প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবে। আর সারাদিন ব্লগ মানে কি দেখাবো, কিছুই ভালো লাগে না, দেখানোর মতন কিছুই নেই। কী করবো, নিশ্চয়ই প্রত্যেক দিনের একই রকম। এর জন্য আগে রোজই দিতাম ডেলি ব্লগ, এখন আর দেওয়া হয় না, কেউ দেখেও না, সে কারণে আর দেওয়া হয় না। তো যাই হোক, চলো বন্ধুরা, আমি মেয়েকে ঝটপট স্নান করে নিই। আর এরপরে করবো আলুর দম। আর এখানে আমি নিয়ে নিয়েছি কয়েকটা না, কিছুটা মটরশুঁটি। তো এগুলোকে আমি পেস্ট করব। তোমাদের দাদাভাই অনেক দিন ধরে বলছে মটরশুঁটির কচুরি, মটরশুঁটির কচুরি খাবে, তো সেই কারণেই। তো চলো বন্ধুরা, ওদিকে মেয়ে খুব জ্বালাতন করছে ওর ঠাম্মিকে, তো আমি দেখে আসছি কি করছে, তারপরে তোমাদের সঙ্গে কথা বলি। তো বন্ধুরা দেখতে পাচ্ছ, ওখানে মেয়ের দুধটা বসিয়ে দিচ্ছি, অনেকটা বেলা হয়ে গেছে, আর দুধটা আমাকে বেলা করেই দেয়। তো যাই হোক, আর এখানে আমি তরকারিটা বসিয়ে দিয়েছি। তো হোক, মেয়ে আমাকে ডাকছে, তারপরে তোমাদের সাথে কথা বলছি। চলো, আমার দুধটা গরম হয়ে গেছে, আমি বন্ধ করে দিই। ঢাকবোটা কি দিয়ে? তো চলো বন্ধুরা, এই যে আমার রানী বসে আছেন এদিকে মুখ পিঠে। ওর প্রত্যেক দিন স্নান করার সময় এই সময় ওর, আর কি বলবো। ঠিক আছে চলো। তো বন্ধুরা, সব কাজ কমপ্লিট হয়ে গেছে বলতে মেয়েকে স্নান করানো হয়ে গেছে, মেয়ে পাশের বাড়ি খেলতে গেছে। আর রান্না করতে করতে আমি তরকারিতে বড়ি দিতেই ভুলে গেছি, তো সেই কারণে আমাকে বড়ি ভেজে আবার তরকারিতে দিতে হবে। তো যাই হোক, আজকে এমনিতেও বৃহস্পতিবার, এই আলু ভাজা, আলু সিদ্ধ, আর একটা এই যে শাকের তরকারি, তার মানে পালং শাক, কুমড়ো, সিম, সব কিছুতে একটা তরকারি। আর হচ্ছে তোমাকে দেখে বললাম, ওই যে মটরশুঁটিগুলোকে দেখালাম, ওগুলো এখন আমি পেস্ট করব। পেস্ট করার পর ওগুলোকে আবার পুর বানাতে হবে। পুর বানিয়ে তারপরে আমি মটরশুঁটি কচুরি করব, আর একটু আলুর দম করবো। তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো বন্ধুরা। এই যে আমার মটরশুঁটির পুর রেডি, দেখতেই পাচ্ছ। চলো এবার মেয়েকে খাইয়ে নিই, ততক্ষণ পুরটা হতে থাক। আর যখন পুরি করবো তখন তোমাদের সঙ্গে চেষ্টা করবো শেয়ার করার, ঠিক আছে? তো চলো, এখনকার মতো টাটা। আর এদিকে আমি আলুর দম বসিয়েছি, আলুর দম মানে বসিয়েছি। আলুর দমটা করে নিই, আর শেষে গিয়ে করবো কচুরিটা। তো চলো, আলুর দমটা হয়ে যাক, ফুল লুকটা তোমাদেরকে দেখাবো।
তো এই যে আমার আলুর দম মশলাটা কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে, দেখতেই পাচ্ছ। এরপর আলুগুলো দিয়ে দেবো। ওষুধটার পয়সাটা নিয়ে যা বাবা, হাঁড়ি ফেলবি না। 50 টাকা মাকে বলবি। তো আর কিছুক্ষণ হবে, হওয়ার পরে আমার আলুর দমটা রেডি হয়ে যাবে। কি নিচ্ছি মানে এর ভেতরে এখানে এই কটা আমার সব ফুড ঢোকানো হয়ে গেছে এগুলোর। এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি, আর এখানে কিছুটা আছে, বুঝতে পারছি না হবে কিনা, আশা করি হয়ে যাবে। আর আমি বড় বড়ই করেছি, ছোট ছোট করিনি। তো চলো বন্ধুরা, এই শেপেই আমি সবগুলোর ভেতরে পুর ঢুকিয়ে নিই, তারপরে আবার তোমাদের ভাজার সময় শেয়ার করবো। তো চলো বন্ধুরা, এই যে তো বন্ধুরা, এই যে দেখতেই পাচ্ছ আমার পুরিগুলো রেডি। কমেন্টে দেখিও, মানে কমেন্টে জানিও কেমন হয়েছে, আর খেতে কেমন হয়েছে সেটা তো আমি রিভিউ দেবো। আশা করি ভালোই হবে। তো বন্ধুরা, আমার কচুরি বানানো রেডি, আর আগে তো আলুর দম করেই রেখেছিলাম, দেখেছো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, কালকে আসছি নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা।